দিনটা ছিল অষ্টমী। প্রতি অষ্টমীর মতো গায়ের খ্যাতনামা তন্ত্র সাধক তারাতান্ত্রিক বসেছেন তন্ত্র সাধনায় মা ভবতারিণীর মন্দিরে। এতে গায়ের কিছু পুরোহিত মশাইও এসেছেন তার সাধনায় অংশগ্রহণ করতে। নিঝুম রাতের এই নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসছে সেই তন্ত্রমন্ত্রের সুর। গিন্নি, শুনেছ? মন্দিরে আজ তারা মহারাজ সাধনা করছেন। যদি আমরা যেতে পারতাম। হ্যাঁ গো, মন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে। তা তুমি কি যাওয়ার কথা ভাবছো নাকি শুনি? না না, তাই ভাবছি একবার যাব নাকি। লুকিয়ে লুকিয়ে দেখতাম একবার কিভাবে গুপ্ত সাধনা হয়। মরণ! তা তুমি কি জানো না এটা দেখা বারণ? সবই জানি গো। শুনেছি এতে নাকি তিনি নিজ রক্ত দিয়ে সাধনা করেন তন্ত্র সিদ্ধির উদ্দেশ্যে। বুড়ো বয়সে ভীমরতি চেপেছে নাকি গো? তাও আবার এই রাতে? অনেক রাত হলো, ঘুমাও এবার। আরে না গো গিন্নি, রাগ করছো কেন? অনেক রাত হলো, চলো ঘুমাই। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্মার্থমক্ষদে দেবী, কালিকা ওই নমস্তুতে। রাত্রি তখন 1টা। গোপাল হঠাৎই ঘুম থেকে উঠে পড়ে। এদিক ওদিক তাকিয়ে সুযোগ বুঝে নিঝুম রাতেই অত্যন্ত গোপনে বেরিয়ে পড়ে গায়ের মন্দিরের উদ্দেশ্যে। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা স্কন্ধাত্রী, স্বাহা স্বধা নমস্তুতে। গায়ের অন্ধকার মেঠো পথে হাঁটতে হাঁটতে গোপাল মন্দিরের কাছে আসে। একটা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। ওরে বাবা, এ দেখি মহাযজ্ঞ। চারিদিকে এত অন্ধকার, তার মধ্যে কিছুই তো স্পষ্ট দেখতে পাচ্ছি না। ওরে বাবা, এ দেখি রক্ত। এই বলেই যেই না সেখান থেকে পালাতে যাবে, কে রে ওখানে? লুকিয়ে লুকিয়ে দেখে আমার সাধনায় ব্যাঘাত ঘটাচ্ছিস? ওরে বাবা রে, তান্ত্রিক ঠাকুর দেখে নিল নাকি? মা, রক্ষা করো মা, রক্ষা করো। কি ভাবছিস তোকে ছেড়ে দেব? এর ফল তোকে পেতেই হবে। জয় তারা। এটা শোনা মাত্র এই গোপালের গা হিম হয়ে যায়। সে পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে পারে না। মনে হয় কে যেন তার পায়ে শিকল বেঁধে রেখেছে। অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসা মন্ত্র ও তারানাথ তান্ত্রিকের সেই রণমূর্তি কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় এক দণ্ডায়মান ছায়া মূর্তিতে। গোপাল কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কালী কালী মহাকালী। সকাল হতেই সারা গায়ে ছড়িয়ে পড়ে গোপালের নিখোঁজ হওয়ার কথা।
কেন গেলে গো? এখন আমি তোমায় কোথায় পাবো? এ আমার কি ক্ষতি হয়ে গেল গো? এ কি অনর্থ হলো গো? চলো সবাই, চলো চলো মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সবটা খুলে বলি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই। আস্তে আস্তে সকলে গায়ের মোড়ল মশাইয়ের কাছে পৌঁছয় আর সবটা খুলে বলে। সবই তো শুনলাম, এখন সময় নষ্ট করলে হবে না। চলো চলো সকলে মিলে মন্দিরে যাই, মা একটা না একটা পথ ঠিক দেখিয়ে দেবেন। চলো চলো সবাই। এরপর সকলে পৌঁছয় গায়ের মা ভবতারিণীর মন্দিরে আর সবাই মায়ের পূজার আয়োজন করে। কেউ আনে ফল, কেউ আনে ফুল, সমারম্ভে পুজোর আয়োজন হয় মা ভবতারিণী। সবই তো হলো, কিন্তু এই বিশেষ পুজো তারাতান্ত্রিক ছাড়া তো কেউ করতে পারে না। চলো আমরা তার কাছে যাই, সবাই মিলে ক্ষমা চাই বাবার কাছে। উনি একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। এরপর সকলে মন্দিরের পেছনে বনের মধ্যে থাকা তারাতান্ত্রিকের সাধনা স্থলের কাছে গিয়ে তাকে মিনতি করতে থাকে। বাবা, আমাদের ভুল হয়ে গেছে বাবা, দয়া করে ক্ষমা করে দিন আর গোপালকে ফিরিয়ে দিন বাবা। বাবা, আপনি দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন বাবা। থাম থাম তোরা, তোদের গ্রামবাসী গোপাল যে কাজ করেছে তার ক্ষমা নেই, তাই আমি মায়া বলে তাকে আটকে রেখেছিলাম। তবে হ্যাঁ, এর থেকে ফেরার একটাই উপায় আছে। যদি তোরা ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করিস আর বলির জন্য একটা চাল কুমড়ো আনতে পারিস, আমি একটা ব্যবস্থা করছি। তবে গোপাল তার শাস্তি পেয়েছে, ভবিষ্যতে আমার সাধনায় আর কেউ ব্যাঘাত ঘটাতে আসবি না। যা যা তোরা। আগে যা যা বলেছেন বাবা। ওরে চল চল সকলে, একটা চাল কুমড়ো আন। এরপর কয়েকজন গ্রামবাসী একটি বড় চাল কুমড়ো জোগাড় করে উপস্থিত হয় মায়ের মন্দিরে। তারাতান্ত্রিক ও গ্রামবাসীরা সবাই মিলে মায়ের মন্দিরে এসে মাকে ডাকতে থাকেন আর তারাতান্ত্রিক বিশেষ পূজা শুরু করেন। দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় জয় মা, জয় জয়। মন্ত্র আর প্রার্থনা সব মিলে মা ভবতারিণীর কৃপায় গোপাল এ যাত্রায় প্রাণ ফিরে পায়। গিন্নি, আমি এসে গেছি। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় জয় মা, জয় জয়। কালী কালী মহাকালী, কালিকে পাপ হারিণী, धर्मार्थमक्षदे देवी, कालिका वै नमस्तते।